ব্যবহার করেছিলাম, যেখান থেকে আমার 7 দিনে চুল পড়া বন্ধ হয়ে গিয়েছে এবং চুল দ্রুত গতিতে লম্বা হয়েছে। এই হোম রেমেডিটি তোমরাও যদি ব্যবহার করো, তোমাদের চুল পড়া বন্ধ হবে, চুল দ্রুত গতিতে বাড়বে। এবং যারা ভয় পাও যে বাচ্চাদের মাথাতে এটা আমরা কি লাগাতে পারবো, অবশ্যই এটা বাচ্চাদের মাথাতেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যেসব মায়েরা বাচ্চাদের মাথায় কেমিক্যালযুক্ত জিনিস দিতে খুবই ভয় পাচ্ছে এবং বাচ্চার চুল একদমই বাড়ছে না, ছোট হয়ে আছে, সেই সব মায়েদেরকে বলবো অবশ্যই এই জিনিসটা তোমরা তোমাদের বাচ্চাদের মাথায় অ্যাপ্লাই করাতে পারো, কোনো অসুবিধা নেই। এবং তোমরা নিজেরাও যখন ব্যবহার করবে নিজেদের হেয়ার দেখে জাস্ট অবাক হয়ে যাবে। শুধুমাত্র ঘরের এই জিনিসটা যদি তোমরা একবার সঠিকভাবে ব্যবহার করতে পারো তোমাদের চুলে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছ, চিনি চুল পরিষ্কার বা স্ক্যাল্পকে পরিষ্কার রাখতে বা চুলের যত্নে চিনি কিন্তু দারুণ উপকারী। তার কারণ সঠিক জিনিস যদি তোমরা সঠিকভাবে ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের চুল ভীষণ ভালো হবে। আর কিভাবে এই চিনি ব্যবহার করবে চলো সেটা তো তোমাদেরকে দেখাবোই। তার জন্য কিন্তু ডাইরেক্ট চিনি নয়, তার মধ্যে একটা লাগবে শ্যাম্পু। হ্যাঁ, যে শ্যাম্পু তোমরা ব্যবহার করো সেই শ্যাম্পুই কিন্তু এখানে নিয়ে নিতে পারবে। আমি এখানে হেড অ্যান্ড শোল্ডার নিয়েছি, তার কারণ যাদের ভীষণভাবে খুশকি হচ্ছে তাদেরকে বলবো হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটা ইউজ করতে। এটা নিম শ্যাম্পু আমি ইউজ করেছি, তার কারণ নিম হচ্ছে আমাদের মাথার স্ক্যাল্পটাকে ঠিকঠাক রাখবে, ইনফেকশনটাকে ঠিক করবে। তার সাথে সাথে যাদের খুব বেশি ড্যান্ড্রফ হচ্ছে, হেয়ার ফল হচ্ছে, তাদের জন্য নিম শ্যাম্পুটা ভীষণ ভালো। বা নিমের যে কোনো তোমরা কিন্তু জিনিস ইউজ করতে পারো হেয়ারে। এবার দেখো, 1 থেকে 2 পাতা এখানে শ্যাম্পু কিন্তু তোমরা এই চিনির মধ্যে দিয়ে নেবে। এটা দেওয়ার পরে তোমরা কিন্তু এই চিনিটাকে ভালো করে মিক্সড করে নেবে। ডাইরেক্ট শুধু চিনিও কিন্তু তোমরা মাথার স্ক্যাল্পে দিতে পারো। চিনি গুলে সেই জলটা শ্যাম্পু গুলে যেমন দিচ্ছি এভাবেও করতে পারো, বা এর প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা করতে পারো। দেখো, শ্যাম্পুর সাথে যদি চিনি তোমরা এভাবে মিশিয়ে তোমাদের মাথাতে লাগাও তাহলে কিন্তু মৃত কোষ বা জমে থাকা ময়লা দূর করে দেবে তোমাদের মাথার একদম চুলের গোড়া থেকে। এই চিনি আর শ্যাম্পু খুব ভালো করে যখন মিশ্রণ হয়ে যাবে, চিনি খুব ভালো কিন্তু মাথার ত্বকের এক্সফোলিয়েট করে, বা শ্যাম্পুর সাথে চিনি মিশিয়ে আলতোভাবে মাসাজ করলে মাথার মৃত কোষ এবং আগের ব্যবহার করা ভিন্ন হেয়ার প্রোডাক্ট যা ইউজ করো না কেন সেগুলো কিন্তু খুব ভালো করে ক্লিন করে নেয়। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে কিন্তু লেবু। দেখতে পাচ্ছ আমি কিন্তু বড় এক টুকরো লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি শ্যাম্পুর মধ্যে। দেখো, লেবু আমাদের মাথার ত্বক বা স্ক্যাল্পকে পরিষ্কার তো রাখে, তার সাথে সাথে কিন্তু যাদের ভীষণভাবে খুশকি হয়ে যায় সেই খুশকিটাকে কিন্তু অতিরিক্ত খুশকিটাকে কিন্তু দূর করতে সাহায্য করে। এতে থাকা সাইট্রিক অ্যাসিড আর ভিটামিন সি এবং অ্যান্টিফাঙ্গাস উপাদান চুলের গোড়া ভালো রাখে। তবে লেবু সরাসরি চুলে ব্যবহার করলে খুব একটা কিন্তু ক্ষতি হয় না। যারা ভাবো যে লেবু মাথায় দিলে মাথা জ্বালা জ্বালা করবে, সেটা হয়তো যাদের খুব বেশি সেন্সিটিভ বা মাথায় যদি কাটা থাকে কেটে গিয়ে থাকে সেক্ষেত্রে হয়, এমনি হয় না। দেখো, লেবুর প্রধান উপকারিতা হচ্ছে খুশকিটাকে দূর করা, তেলতেলে ভাবটাকে কমানো। অনেকের মাথায় দেখবে তেলতেলে ভাব হয়ে যায়, চুলের গোড়া থেকে তেল বার হয়, চুল তৈলাক্ত হয়ে যায়, সেটাকে দূর করে। আর পিএইচের ভরসা কিন্তু ভারসাম্যটাকে কিন্তু বজায় রাখে। কোলাজেন তৈরি করে, আর যার কারণে চুল কিন্তু চকচক করে। এর ভিটামিন সি থাকায় ত্বকের কোলাজেন তৈরি বাড়ায় এবং চুলের একটি প্রাকৃতিক উজ্জ্বলতা বা শাইন যেটাকে কিন্তু ধরে রাখতে সাহায্য করে। যাদের স্ক্যাল্পে অতিরিক্ত তৈলাক্ত ভাব, লেবুর সাইট্রিক অ্যাসিড তাদের মাথার ত্বকের অতিরিক্ত সেরাম বা তেল যেটা নিয়ন্ত্রণ হচ্ছে সেটাকে কিন্তু কন্ট্রোল করে নেয়। লেবুর অ্যান্টিফাঙ্গাস উপাদান খুশকি তৈরি করা যে ফাঙ্গাস থাকে সেটাকে কিন্তু দারুণভাবে ধ্বংস করে। তাই লেবু কিন্তু আমাদের হেয়ারের জন্য ভীষণ ভালো। দেখো, সঠিকভাবে কিন্তু তোমাদের শ্যাম্পুটাকেও করতে হবে তোমাদের চুল ভালো রাখার জন্য। যেমন তেলের ভূমিকা যতখানি, শ্যাম্পুর ভূমিকাও কিন্তু অনেকখানি আমাদের চুল ভালো রাখতে। আর এই বর্ষাতে তো একটু এক্সট্রা কেয়ার করতেই হবে আমাদের চুলের যত্নে। এবার এর মধ্যে একটু জল মিশিয়ে নেবে। দেখো, ডাইরেক্ট তোমরা অনেকে কী করো, শ্যাম্পু হাতে নাও আর শুকনো মাথাতে জাস্ট শ্যাম্পুটা করে নাও। এভাবে শ্যাম্পু করলে তোমাদের কিন্তু হেয়ার ফল কমার থেকে আরও বেশি কিন্তু দ্রুত গতিতে বাড়তে থাকবে, হেয়ার ফল আরও বেশি হবে, চুল তোমাদের আরও বেশি ভেঙে ঝরে পড়বে, চুলের গোড়া একদম দুর্বল হয়ে যাবে। তাই শ্যাম্পু যখনই করবে, যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু তোমরা শ্যাম্পুটা করতে পারো। তাতে করে তোমাদের গোড়া চুলের গোড়া খুবই ভালো থাকবে, চুল ভালো থাকবে এবং তোমাদের চুলটা যেটা বেবি হেয়ার আছে সেইগুলো দেখবে দ্রুত গতিতে বাড়তে সাহায্য করছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েক ফোঁটা নারকেল তেল। তার কারণ নারকেল তেল কিন্তু আমাদের ময়শ্চারাইজ করবে হেয়ারটাকে, চুলটাকে একটা কন্ডিশনিং করবে এবং চুল নরম রাখবে। দেখবে শ্যাম্পু করার পর অনেক সময় অনেকের চুল আমি দেখেছি একদম রুক্ষ খুস্কো একদম ড্রাই হয়ে যায়, সেই ড্রাইনেসটা তো থাকবে না। এবং এখানে যদি তোমরা এই তেলটা দাও, বরং তোমাদের চুল আরও বেশি নরম হবে, সফট হবে এবং চুলের যে বেবি হেয়ারগুলো উঁচু উঁচু হয়ে থাকে, ফুলে থাকে, সেই ফোলা ভাবটা একদমই কিন্তু গায়েব হয়ে যাবে।
দেখতে পেলে এখানে খুব ভালো করে নারকেল তেলটা দিয়েও কিন্তু আমি মিশ্রণটা এভাবে নাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু তোমাদের যে শ্যাম্পু ভালো লাগে, যে শ্যাম্পু তোমরা ইউজ করো সেটা ইউজ করবে। আমি কিন্তু এইভাবে বর্ষাতে আমার চুলের যত্নে শ্যাম্পু ব্যবহার করি এবং যত সমস্ত হেয়ার কেয়ার আমি তোমাদের সঙ্গে দেখাই, মানে ঘরোয়া হোম রেমেডি প্রত্যেকটাই কিন্তু আমি ইউজ করি এবং সেটা থেকে আমি এত ভালো রেজাল্ট পাই যে কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো আমার হেয়ারের ভলিউমটা কতটা ভালো এবং আমার কিন্তু হেয়ার ফল খুবই রেয়ার হয়, মানে খুবই কম। আর বর্ষাতে আমি ভীষণভাবে হেয়ারটাকে মানে যত্ন সহকারে রাখি, তার কারণ বর্ষাতে কিন্তু ভীষণভাবে আমাদের চুল পড়ে, তার কারণ চুলের গোড়া ভিজে থাকে আর সেখান থেকেই কিন্তু ফাঙ্গাস তৈরি হয়, আর যে কারণে কিন্তু হেয়ার ফল অত্যাধিক লেভেলে হয়। মানে গরমে যেটা না হয় এই বর্ষাতে কিন্তু তার 10 গুণ চুল এক্সট্রাভাবে পড়তে থাকে। তাই এখন থেকে যেভাবে আমি দেখাচ্ছি টিপসগুলো ফলো রাখো, তোমাদের অনেক বেশি উপকার হবে। স্কিন এবং হেয়ারের জন্য আমি কিন্তু প্রচুর টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি, যেগুলো আমি নিজের উপর অ্যাপ্লাই করে দেখি, আমার ভালো লাগে, আমার স্কিনে শ্যুট করে, তারপরেই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তাই তোমরা চোখ বন্ধ করে ভরসা করে কিন্তু ব্যবহার করতেই পারো। আর এবার বলি, তোমরা আমাকে কমেন্টস করবে, তোমরা ভিডিও না দেখেই কমেন্টস করো, দিদি এটা কীভাবে ব্যবহার করবো, দিদি এটা কি কোথায় দেবো। তোমরা ভিডিওটা দেখো, ভিডিওতে সমস্ত কিছুই বলে দিই, আর কার পরিবর্তে কি দেবে সেটাও কিন্তু আমি বলে দিই। শ্যাম্পু তোমরা সপ্তাহে যে কদিন করতে চাও, যেমন একদিনও করতে পারো, সপ্তাহে আবার 2 দিনও শ্যাম্পু করতে পারো, তোমাদের ভালো লাগার উপরে। মানে তোমাদের মাথার নোংরা কতটা জমছে, তোমরা মাথায় কতদিন পর পর শ্যাম্পু করছো, তোমাদের উপর ডিপেন্ড করবে যে কতবার তোমরা শ্যাম্পু করবে। আমি বলবো সপ্তাহে 2 বার শ্যাম্পু করা অত্যন্ত ভালো। আর এই শ্যাম্পুটা করার পরে খুব ভালো করে মাথাটা তোমরা ধুয়ে নেবে, ধুয়ে নেওয়ার পর অবশ্যই চাইলে কন্ডিশনার দিতে পারো, সেটা অপশনাল, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কন্ডিশনার দিতে পারো, নাহলে মাথাতে খুব ভালো করে শ্যাম্পু করে মাথাটা একদম জল দিয়ে সুন্দর করে ক্লিন করে নেবে। তোমার প্রিয় দর্শক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো।